জীবনযুদ্ধে বড় যোদ্ধা হচ্ছে নারীরা। নারীরা যে ঘরটা যায় সেই ঘরটা ফুলের মতো সাজিয়ে ফেলে, কিন্তু সেই নারীরই কোনো দিন ঘর হয় না। কি আজব নারীদের জীবন, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার খিচুড়ি রান্না করেছিলাম, তাই আর পুরো রেসিপি দেখাইনি, জাস্ট অল্প কিছু রেসিপি আর কি, মানে একটু একটু ভিডিও করে রেখেছিলাম, ওগুলো আর কি দেখাচ্ছি আপনাদের। কারণ প্রতিদিনই রান্নার একদম ফুল ভিডিও দিতে ভালো লাগে না, করতেও ভালো লাগে না, মানে খুব খারাপ লাগে আসলে। রান্নার ভিডিও করা খুবই কষ্টের, তবুও করতে হয়। এখন কি করব, যেহেতু পেজ খুলেছি একটু একটু, তো আপনাদের করে দেখাতেই হবে। তো এখানে আমি ডিম ভুনা করব, তার জন্য ডিমগুলো ভেজে নিব। আর এগুলো তো রান্নার বিষয়, তো আমি স্পেশাল কিছু রান্না করি না যে আপনাদের ডিটেলস বলতে হবে। আসলে এগুলো সবাই রান্না করতে পারে, তাই ডিটেলে না বললেও চলে, জাস্ট আপনারা দেখতে থাকুন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আসলে ওই যে কথাটা বলেছিলাম, জীবনযুদ্ধে সবচেয়ে বড় যোদ্ধা হচ্ছে নারীরা। নারীরা সারা জীবন একটা সংসারের পিছনে খেটে যায়, সংসারের জন্য তার জীবনটা উৎসর্গ করে দেয়, কিন্তু সেই নারীর জীবনের শেষ মুহূর্তে নিজের জন্য নিজের করে পাওয়ার মতো একটা ঘরও থাকে না। আসলে আমরা নারীরা মানে সব কিছুই ত্যাগ করি সংসার সন্তানের মায়া, কিন্তু একটাবার ভাবলে হয়তো আমাদের সব কিছুই শূন্য, কোনো কিছুই নেই, তারপরেও আমরা ত্যাগী, আমরা যোদ্ধা। কিন্তু আমরা যে যোদ্ধা, আমরা যে অনেক বড় ত্যাগ স্বীকার করছি একটা সংসারের জন্য কিংবা সন্তানের জন্য, এই এতটুকু কথা কিছু পুরুষ স্বীকার করতেই চায় না। একজন মা হওয়া, একজন সংসারী নারী হওয়া এত সহজ না। একটা সংসার অনেক বছর ধরে কন্টিনিউ করা এত সহজ না। যে নারীটি অনেক বছর ধরে সংসার করছে কিংবা ৩-৪টা বাচ্চার মা হয়ে গেছে, সে নারী জানে সংসার কি। সংসার জীবনটা তার কাছে একটা, হয়তো কারোর জন্য দোজখের সমান, কারোর জন্য জান্নাতের সমান। এখন সেটা নির্ভর করে একজন পুরুষের উপর, সে তার স্ত্রীকে কি দোজখে রাখবে না কি জান্নাতে রাখবে সেই জানে। সবার জীবন তো এক হয় না, জাস্ট আমি এতটুকু বললাম। কেউ দোজখে সংসার করতেছে, কেউ জান্নাতে। তো আর কি, এই তো ভর্তাও বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই ভর্তাটা আমার ভীষণ প্রিয় আর খেতেও ভীষণ মজা লেগেছিল। তো রান্না কমপ্লিট, আমি প্লেটে সবাইকে দিয়ে দিচ্ছিলাম। তো ডিম ভুনা, শুটকি ভর্তা আর হলো গিয়ে খিচুড়ি, খেতে কিন্তু অনেক মজার ছিল। আর খিচুড়িটা ইদারিং আমার কাছেও ভীষণ মজা লাগে শুটকি ভর্তা দিয়ে, আমার বিশেষ করে। তো দেখতে থাকুন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, কথাগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।